হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে, নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ 3 বারের এমপি, তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসামিদের শুনি, এখন যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে আমরা যেহেতু অনেকগুলি প্রায় 9 জন টোটাল আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা দুইজনকে সর্বশেষ আমরা গ্রেপ্তার করেছি, যে যারা ওই বিল্ডিংয়ের থেকে সারা রাত যাবৎ তাদেরকে পৈশাচিক কায়দায় টুকরা টুকরা করে দেহ থেকে বিচ্ছিন্ন করে তারা যে ফেলে দিয়েছে 2 জন, তারা এর মধ্যে ফয়সাল এবং মুস্তাফিজ পূর্ব পরিকল্পনা করে অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেনের নামে একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পৈশাচিক কায়দায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায়। অর্থাৎ মুঠা দাগে যে সকল সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি। তারা এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে, ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে, একজন চলে গেছে হলো নেপাল। যখনই আমাদের কাছে খবরটি আসে, আপনারা জানেন যে আমরা ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে, আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল ঘাতক তাকে জনাব শিমুল ভুঁইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভুঁইয়ার পর আমরা তানবীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুঁইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুঁইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 160 করে যে জবানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি, আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি, সেখানে যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি, গোয়েন্দা তথ্য কালেকশন করার পরে আমাদের কাছে যে শিমুল ভুঁইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য আরও যে 2 ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার মধ্যে একজন হলো ফয়সাল শাহজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান, যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল, একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল।